নমস্কার। আজকে ভাবছি পজিটিভ কিছু কথা হোক। আমরা নেগেটিভের খুব ভক্ত, আবার বৈদ্যুতিক তরঙ্গের আসা যাওয়ার দিকে তাকালে এই পজিটিভ আর নেগেটিভ দুটোরই খুব প্রয়োজন আছে। হ্যাঁ, পৃথিবীতে দুটোর খুব প্রয়োজন আছে, একটা ঋণাত্মক একটা ধনাত্মক, একটা ভাঙে আর একটা গড়ে। এর মাঝখানে আমরা পৃথিবীতে এসে পড়ি এবং এই পৃথিবীতে যখন প্রবেশ করছি তখন সম্পূর্ণ একটা অজানা জায়গা। বেশ কিছুদিন জন্মের পর কিছুই বুঝতে পারি না, তারপরে যখন আস্তে আস্তে চৈতন্য হয়, জ্ঞান হয়, কথা বলতে শিখি, দাঁড়াতে শিখি, হাঁটতে শিখি, তখন বুঝতে পারি পায়ের তলায় মখমলের কোনো জমি নেই। মাথার ওপরে যে বাড়িতে জন্মেছি তার একটা ছাদ থাকতে পারে, একটা চালা থাকতে পারে, আবার নাও পারে, কিন্তু তারও ওপরে একটা আকাশ আছে। কিন্তু উঠতি বয়সে একটি বালকের পক্ষে এইসব দার্শনিক ভাবনা তো ভাবলে চলবে না, ভাবা যায়ও না। তখন তার মধ্যে যা দেখা যায় সেটা হচ্ছে তার দাবি, ডিম্যান্ড, এবং সেইটা জানাবার জন্যে তার যে অস্ত্র, সেটা যতদিন না তার মুখে ভাষা আসছে ততদিন পর্যন্ত কান্না। ভীষণ চিৎকার করে কাঁদতে শুরু করলো, যে যেখানে আছে দৌড়ে এলো, বা নাও আসতে পারে, কাঁদতে কাঁদতে ঘুমিয়েও পড়তে পারে। তা এই যে পৃথিবীর চিত্র, এর মাঝখানে যদি আমরা এই গানটি শুনি, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। পৃথিবীতে যখন প্রবেশ করা হয় তখন আমরা একটা সঙ্গে একটা জীবন কাঠি নিয়ে আসি। সেটা হচ্ছে আমার একটা ভয়ঙ্কর ইচ্ছে, আমি বাঁচব, আমাকে বাঁচতে হবে। সে যত কম বয়সেরই হোক আর যত বৃদ্ধ বয়সেরই হোক, আমি মরিতে চাই না, আমি সুন্দর ভুবনে, এইরকম একটা ভাব আমাদের অগোচরে কাজ করতে থাকে। এটা বোধহয় এই সেন্সিটিভিটি বা এই সেন্সেশনটা যিনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন তিনি হয়তো এটি আমাদের মধ্যে রেখে দিয়েছেন একটা কোডের আকারে, বা একটা ছোট্ট শক্তির স্পট হিসেবে। এবং সেইটাই অনবরত আমাদের উদ্বুদ্ধ করে যে যখন তুমি জন্মেছ তখন যতদিন পর্যন্ত তোমার স্বাভাবিক মৃত্যু না হচ্ছে ততদিন তোমাকে বেঁচে থাকতে হবে। এই যে একটা প্রবণতা, বাঁচার ইচ্ছা, এটা একটা ভয়ঙ্কর ইচ্ছা। এবং এই ইচ্ছা কিন্তু সব প্রাণীর মধ্যেই আছে। প্রাণ শব্দের মধ্যে এই ইচ্ছাটা লুকিয়ে আছে, আমাকে বাঁচতে হবে। এরপরে বাঁচার অনেক রকম স্তর আছে, এবং বাঁচার আবার উত্তরাধিকারও আছে। আমি যদি জমিদারের ছেলে হই, আমি যদি রাজার ছেলে হই, আমি যদি একজন সৈনিকের ছেলে হই, আমি যদি একজন অধ্যাপকের ছেলে হই, আমি যদি একজন পুরোহিতের ছেলে হই, তাহলে আমি আমার চারপাশে সেই রকম সব পরিবেশ খুঁজে পাবো। আমি যদি আবার একটি শিকারীর পরিবারে আসি, তাহলে প্রথম থেকেই দেখব ধনুর্বাণ, জঙ্গল, পশু হত্যা, এইসব দেখব। অতএব এটা হচ্ছে আমি যে জায়গায় এসেছি সেই জায়গার পরিবেশের কন্ডিশনিং, এবং সেইভাবে আমার একটা ব্যক্তিত্ব তৈরি করে দেবে এই পরিবেশ এবং ব্যক্তিত্ব। এটা একটা মস্ত বড় জিনিস। এর মাঝখানে তাহলে আমরা কি করে সেই উত্থানের বার্তা পাব? অর্থাৎ যে কথা উপনিষদে বলা আছে, এগিয়ে যাও। ঠাকুর একটি সুন্দর গল্প বলতেন। এক কাঠুরিয়া, সে জঙ্গলে কাঠ কাটতে যায়। তা একদিন এক সাধু সেই জঙ্গলের কাছে এসে দেখছেন যে মাথায় এক বোঝা কাঠ নিয়ে সেই লোকটি কোনো রকমে আসছে। তাকে দেখে তিনি বললেন, কিরে, তুই জঙ্গলের আর একটু ভেতরে চলে গিয়ে দেখ না, যত এগোবি
তত নানা রকমের ভালো ভালো জিনিস পাবি। এ কি কতগুলো কাঠ নিয়ে এলি, আরেকটু এগিয়ে গিয়ে দেখ, দেখবি চন্দন কাঠ পাবি। আরও একটু এগো, দেখবি মেহগনি আছে। আরও একটু এগো, আরও ভালো কাঠ দেখবি। তারপরে দেখবি সেখানে একটা রত্নের খনিও আছে। এই যে এগিয়ে যাওয়া, ঠাকুর এই যে এগিয়ে যাওয়ার কথা বলছেন এবং স্বামীজিও যে অগ্রগতির কথা বলছেন, সেটা কিন্তু এই বাইরের জগতে নয়, সেটা হচ্ছে আমার অন্তর্জগতে আমার ব্যক্তিত্বকে, আমার মননকে, আমার ভাবনাকে, আমার স্বভাবকে আমি ক্রমশ 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 ঊর্ধ্বমুখী করব। সবচেয়ে বড় কথা হচ্ছে লিমিট। আমার এই দেহ ঘিরে যে অস্তিত্ব, সেটি কিন্তু প্রধান, পা থেকে মাথা পর্যন্ত। এবং আমাদের যারা ধর্মগুরু, আমাদের যারা শাস্ত্রকার, তারা কিন্তু আমাদের ভেতরে 6টি চক্রের কথা বলেছেন। এবং ঠাকুর বলছেন যে এই যে মূলাধার থেকে আমাদের একেবারে সহস্রার পর্যন্ত এই যে গতিপথ, এইটাই কিন্তু আমাদের বেঁচে থাকার সম্বল, এইটাই আমাদের বেঁচে থাকার অনুরণন। এই ভাইব্রেশনটাই আমাদের বিভিন্ন কাজে উদ্বুদ্ধ করে। ঠাকুর বলছেন যার মন শুধু নাভি আর মূলাধারের মধ্যে পড়ে আছে এবং যে এর প্যারালালে জগৎটা দেখছে, তার জগৎ হচ্ছে ভোগের জগৎ। এবং ভোগ আর রোগ, যোগ আর বিয়োগ, এ দুটি একবারে যেন পরস্পর বিপরীত মেরুতে বসে আছে। ভোগ হলেই দুর্ভোগ হবে, যোগ হলেই বিয়োগের সম্ভাবনা আছে। তাহলে এই অঞ্চলটা, এই যে চলচঞ্চল অঞ্চলটা, এই যে চলচঞ্চল অবস্থা, এটাকে একটা স্থির করার প্রক্রিয়া আমাদের খুঁজতে হবে। বেশি খোঁজার প্রয়োজন নেই। আমাদের মুনি ঋষিরা, আমাদের আগে যারা এই পৃথিবীতে যেসব সাধকরা এসেছেন, সাধক কাকে বলে যারা জীবন সাধেন। এই জীবন একটা বাদ্যযন্ত্রের মতো, এর বহুতর ভাইব্রেশন আছে। এবং কিছুকাল আগে আমি পড়ছিলাম, ইউরোপে একটা রিসার্চ হয়েছে, সেটা হচ্ছে যে আমরা একটা ভয়ঙ্কর রকমের ভাইব্রেন্ট ঝঙ্কৃত পরিস্থিতির মধ্যে আছি এবং আমাদের চারপাশে এত শক্তির তন্তু যেন জালের মতো আমাদের ঘিরে আছে। এবং তারা দেখিয়েছেন, আমি যদি এরকম হাতটা তুলি, অসংখ্য ধ্বনি প্রতিধ্বনি হবে, যেন একটা কনসার্ট হয়ে গেল। এই যে এটা তারা পরীক্ষা করেছেন এবং পরীক্ষা করে দেখিয়েছেন। অতএব এই যে হাত পা নাড়ছি, এই যে কথা বলছি, এই যে দেখছি, সমস্ত কিছু কিন্তু একটা তরঙ্গের উপর ভাসছে। এই দেহটা তো একটা ডাম, একটা থলের মতো, এর মধ্যে কতগুলো যন্ত্রপাতি আছে। সেইটা আমার প্রাণটাকে ধরে রেখেছে, প্রাণের স্পন্দনটাকে ধরে রেখেছে। কিন্তু প্রাণের তরঙ্গ, প্রাণের যে ঊর্ধ্বরণন, সেটি কোথায় আছে? সেটি আছে আমাদের শরীরের কোথাও, এবং হয়তো মস্তিষ্কেই আছে। সেই কারণে বলা হচ্ছে যে এই যে একেবারে গ্রাউন্ড ফ্লোর থেকে ক্রমশ ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর আস্তে আস্তে উঠতে থাকো। যতই তুমি উঠবে ততই তোমার দৃষ্টি, ভাবনা, চিন্তা সব স্বচ্ছ এবং পরিষ্কার হবে। শুধুমাত্র পাপের জগতের দিকে তাকিয়ে রইলাম, শুধুমাত্র নেগেটিভ জগতের দিকে তাকিয়ে রইলাম, এই প্রবণতার মধ্যে একটা নেশা আছে। পরচর্চা করতে আমরা ভীষণ ভালোবাসি, অপরের অনুপস্থিতিতে তার সম্পর্কে নানা রকম আলোচনা আমরা করে বড় আনন্দ পাই। এই দিক থেকে নিজেকে আস্তে আস্তে সরিয়ে আনতে হবে। এই যে নেগেটিভ দিক থেকে পজিটিভ দিকে আমাদের আনতে হবে। এটা বাইরের কোনো লেখাপড়ায় হবে না, এটা হবে নিজের চেষ্টায়। আর সেই চেষ্টার দরজাটাকে খুলে দেবেন, তার জন্য একজন গুরুর প্রয়োজন। এই গুরু বলতে আমি আমার ওই ধর্মগুরু, অমুক গুরু প্রতিবাদ হতে পারে না। গুরু হচ্ছেন কে?
যিনি জ্ঞানের শলাকা দিয়ে আমার যে আবরণটা আছে সেটাকে একটু ফাঁক করে দেবেন, এবং তার মধ্যে দিয়ে আমি একটা অন্য উজ্জ্বল জগতের সন্ধান পাবো। তখন আমার মধ্যেই একটা নেশা এসে যাবে। তখন মনে হবে আর না, আর না, আর আমাকে দেখো না, আমি এখন সামনে এগিয়ে চলি। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা সাইকোলজিক্যাল, এবং এর জন্যে এমন একজন মানুষের প্রয়োজন। আমার কাছে একটা দেশলাইও আছে, মোমবাতিও আছে। তা দেশলাই আর মোমবাতির দিকে তাকিয়ে যদি ভাবতে থাকি যে এক্ষুনি ঘর আলোকিত হয়ে যাবে, তা তো হবে না। আমাকে দেশলাই দেখে কাঠি বের করতে হবে, সেটাকে ঠুকতে হবে, ঠুকলে একটা অগ্নি স্ফুলিঙ্গ বেরোবে, একটা আগুন তৈরি হবে। সেই আগুন দিয়ে আমি বাতির সলতেটাকে ধরাবো, ধরিয়ে তারপর সেটাকে সাবধানে বসাবো, এবং সেইটা এবার জ্বলতে থাকবে। আমাদের প্রসেসটাও ঠিক সেই রকম। আমার ভেতরে সব কিছু আছে, সেটার ব্যবহার জানতে হবে। সেই ব্যবহার কে শেখাবেন আমাকে? আমরা তো চতুর্দিকে দৌড়ই প্রযুক্তিগত শিক্ষার জন্যে, কিন্তু আমাদের অন্তর্জগতের জাগরণের জন্যে যাদের কাছে যাওয়া উচিত, তাদের কাছে আমরা ভুলেও যেতে চাই না। এবং যদিও বা যাই, সেটা এত প্রথাগত। একটু দীক্ষা হলো, একটি মন্ত্র পেলাম, এরপর প্রতিদিন আমি জপ করলাম কি করলাম না, জপ করলেই বা কী হয় সে সম্পর্কে হয়তো একটু সন্দেহও থাকতে পারে। কিন্তু এই যে জপ করা মানেই হচ্ছে মনের একমুখীনতা। চঞ্চল মনকে বলা, এই তো এখানে বস। এই অভ্যাসটা, এক জায়গায় স্থির হয়ে একটু বসতে শেখো, একটা উচ্চ ভাবনাকে ভাবতে শেখো, একটা ভালো দৃশ্যকে দেখতে শেখো। এগুলো কোনো একটা ধর্ম নয়। একটা ভালো সুগন্ধ নাকে আসছে, সেটাকে গ্রহণ করার চেষ্টা করো। এইবার কেউ ভালো কথা বলছে, একটা কান তার দিকে ফেলে রাখো। কেউ খারাপ কথা বলছে, এইবার সঙ্গে সঙ্গে দুটো কান বন্ধ করে দাও। এমন একটা দৃশ্য দেখছো যার তোমাকে অন্য ভাব জগতে নিয়ে যায়, বিশ্রী একটা জগতে নিয়ে যায়, সেই দৃশ্যটা দেখো না। এরপর এমন একটা অবস্থা আসবে যখন আর তোমাকে চেষ্টা করতে হবে না, তোমার মন ওদিকে যাবেই না। যে কারণে দেখা যায় যে একটা মৌমাছি, তাকে বলে দিতে হয় না যে 1 মাইল দূরে অনেকগুলো ফুল আছে, একটা সর্ষে ক্ষেত আছে, সেখানে প্রচুর সর্ষে ফুল হয়েছে, তাকে বলে দিতে হয় না, কোনো গাইড লাগে না। সে নিজেই উড়ে চলে যাবে এবং সেখান থেকে মধু সংগ্রহ করে এনে সে তার চাকে বসবে। এই যে গেল আর এই যে এলো, এর মাঝে কিন্তু সে পথও হারাবে না। এই যে জগতের দিকে একটু তাকাও, তাকানোটাই একটা মস্ত বড় শিক্ষা। আমি জ্ঞান দিচ্ছি না, এই সমস্তগুলো আমাদের শাস্ত্রে আমাদের যারা ভালো চান তারা বলে রেখে গেছেন। সেই জন্যে আমি একজনকে, এবং স্বামী বিবেকানন্দ তাকে ভীষণ শ্রদ্ধা করতেন, তিনি হচ্ছেন সাধু সেন্ট ফ্রান্সিস। স্বামীজি যখন পরিব্রাজক, তার ঝোলাতে কি আছে? একটি গীতা। এবং সাধু সেন্ট ফ্রান্সিসের একটি বই, ইমিটেশন অফ জিসাস ক্রাইস্ট, আর আশ্চর্যভাবে একটি আছে ফরাসি সঙ্গীতের সম্পর্কে একটা বই। এই যে সাধু সেন্ট ফ্রান্সিস, তিনি কি বলছেন? তুমি নিজেকে নিজে চালাবার চেষ্টা করো না, তুমি নিজেকে সমর্পণ করে দাও। এমন একজনের কাছে নিজেকে ফেলে দাও যিনি তোমাকে হাত ধরে টেনে তুলবেন, প্রয়োজন হলে চাপকাবেন এবং তোমাকে ঠিক পথটি ধরিয়ে দেবেন। আর একবার যদি তুমি ঠিক পথের সন্ধান পাও, তখন তোমাকে আর কে আটকায়? ভগবান শ্রীরামকৃষ্ণ সেই কারণে বলছেন যে তুমি গঙ্গায় যেতে চাও, একে তাকে ওকে জিজ্ঞেস করছো কেন? তুমি এগিয়ে যাও, তারপরে হঠাৎ দেখবে ভিজে পায়ের ছাপ তোমার দিকে এগিয়ে এসেছে। তার মানে দূরে কোথাও জল আছে, সেখান থেকে কেউ স্নান করে সেই অবস্থায় সে আসছে। ওই পদচিহ্নই তোমাকে পৌঁছে দেবে সেই গঙ্গার স্রোতধারার কাছে। তা সেই কারণে লিভ এ লাইফ অ্যান্ড লার্ন হাউ টু লিভ। আমি নিজেকে একবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আদুরে হয়ে বসে থাকবো,
আর জগৎ আমাকে সব জুগিয়ে দেবে, তা হতে পারে না। সেই কারণেই আমার সমস্ত বৃত্তিগুলোর বিকাশের জন্যে বিপদ আসবে, বাধা আসবে, কত রকমের সমালোচনা আসবে। তুমি যত এগোতে চাইবে তত তোমাকে টেনে রাখতে চাইবে, এবং যত পেছন দিকের ব্যাকওয়ার্ড টান বাড়বে তত তোমার ফরওয়ার্ড গতিটা আরও বেড়ে যাবে, তোমার শক্তি বেড়ে যাবে। এই সমস্ত পরিমণ্ডল নিয়ে একটা অপূর্ব সুন্দর ব্যাপার হয়ে আছে, কিন্তু আমরা তার থেকে ক্রমশ দূরে দূরে সরে যাওয়ায় অভ্যস্ত হচ্ছি। জগতের তাৎক্ষণিক আনন্দ এবং এই যে পরিস্ফুট সৌন্দর্য চারপাশে, এই যে আলো, শব্দ, গতি, ভালো ভালো দোকান, ঝালমালে সমস্ত অলংকারের দোকান, এইসব দেখে দেখে যেন মোহিত হয়ে যাচ্ছি। এই তো ক্ষণিকের ব্যাপার। এখন একটা কথা হচ্ছে, আমাকে বাঁচতে হবে এবং ভালোভাবে বাঁচতে হবে, এবং যে অবস্থাতেই থাকি না কেন আমাকে আনন্দে বাঁচতে হবে। থাকো সদানন্দে। এই যে আনন্দ, এই আনন্দের সন্ধান, আনন্দ বাইরে নেই, আনন্দ আমার ভেতরে আছে। আমি যখন নিজেকে ভাববো আমি সারাদিনে একটিও ভাবনা, বাজে ভাবনা করিনি, সারাদিন আমার ছটফটে মন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েনি, আমি একটি বিষয়ের ওপর স্থির থাকতে পেরেছি, যেভাবে একটি মৌমাছি একটি ফুলের ওপরে ধীরে, ফুলে তখনও বসেনি, লক্ষ্য করলে দেখা যাবে যে সেই ফুলটির ওপরে সে কী সুন্দর ভাইব্রেট করছে এবং তারপরে ফট করে ঢুকে যাচ্ছে। এ সম্বন্ধে একটা সুন্দর গল্প আছে, সেই গল্পটা ভারী সুন্দর। এক বাগানে প্রচুর ফুল, আহা, আর সেখানে যেন মনে হচ্ছে সুখের ছড়াছড়ে। তা সেখানে রোজ একটি ভোমরা সেই বাগানে আসে, সে ভোঁ ভোঁ করে বিভিন্ন ফুলের চারপাশে ঘোরে, সেখানকার গন্ধ পায়, সেখানে ফুলের মধ্যে মাঝে মাঝে বসে তার পরাগ গ্রহণ করে। একদিন ঘুরতে ঘুরতে দেখছে বাগানের এক পাশে একটা কি ডালা মতো পড়ে আছে। কাছে গিয়ে একটু ঘ্রাণ নিয়ে তার মনে হয় আরে এ তো গোবর। তারপরেই দেখছে সেই গোবরের মধ্যে তারই মতো বড় সড়ো একটা পোকা মনের আনন্দে বসে আছে, সেই গুবরে পোকা। সেই ভ্রমর তাকে গিয়ে বলছে, এই বাগানে এত সুন্দর জিনিস থাকতে তুই এই গোবরের মধ্যে ঢুকে বসে আছো। সে একটু লজ্জা পেয়েছে, বলে বেরিয়ে এসো, চলো আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছি দেখবে মহা আনন্দ। বলে সেই গুবরে পোকাটাকে এনে একটা ভালো ফুলের ওপর বসিয়েছে। বসিয়ে ভ্রমর এবার চারপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর মাঝে মাঝে জিজ্ঞেস করছে, কি গুবরে কেমন বুঝছো, দিন কত এতকাল তো গোবর খেলে, এবার কি পাচ্ছ, ফুলের মধু পরাগ। তখন সেই গুবরে পোকা বলছে, ভাই তুমি তো এত সব বলছো, কিন্তু আমি তো এখানে বসে আমি শুধু গোবরের গন্ধই পাচ্ছি। হ্যাঁ সে কি? তখন ভ্রমর কাছে গিয়ে দেখলো গুবরে মহা চালাক, সে ভ্রমরের ডাকে এসেছে বটে, কিন্তু তার চিরকালের বাসস্থান গোবর এবং তার খাদ্য গোবর, তার শুঁড়েতে কিছু গোবরও নিয়ে এসছে। তখন সে বলে, ভাই আমার তো বড় ভুল হয়ে গেছে, তোমাকে আগে আমার স্নান করানো উচিত ছিল, তা চলো সামনেই নদী, তোমাকে একটু স্নান করিয়ে আনি। তাকে স্নান করিয়েছে, পরিষ্কার করেছে, করে এবার এটি বেশ প্রস্ফুটিত পদ্মের উপর বসিয়েছে। এবার ভ্রমর তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ পরে সেই বাগানে একটি শিব মন্দির ছিল, পূজারী এসে করেছেন কি সেই পদ্মটিকে তুলে নিয়েছেন। তিনি লক্ষ্য করেননি ভেতরে কে বসে আছে। এবার পদ্মটি নিয়ে এসে মন্দিরে প্রবেশ করেছেন, শিবলিঙ্গের পূজা করেছেন, শিবের মাথায় সেই পদ্মটিকে চাপিয়েছেন। পূজার সমাপ্তির পর তিনি বিল্লপত্র, পদ্ম ইত্যাদি ইত্যাদি সব নিয়ে গিয়ে আবার নদীর জলে ভাসিয়ে দিয়েছেন। ভাসতে ভাসতে যাচ্ছে। এবার ভ্রমরের মনে হলো গুবরে কোথায় গেল, গুবরে এই গুবরে বলে ডাকছে। তখন বহু দূর থেকে গুবরে পোকার কণ্ঠস্বর ভেসে এলো, ভাই ছিলাম গোবরে, তুমি কৃপা করে আমাকে স্নান করালে, তারপরে বসালে এক পদ্মে,
সেই পদ্ম ফুল গিয়ে বসলো মহাদেবের মাথায়, এবং এখন আমি গঙ্গার স্রোতধারায় ভেসে চলেছি দূরে, বহু দূরে সমুদ্রের দিকে। আমাকে আর ডেকো না ভাই, আমি মুক্তি পেয়ে গেছি। এই যে গল্পটি, এর থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। এই গল্প আমাদের বলতে চায় পৃথিবীতে পজিটিভ, নেগেটিভ, বীভৎস, সুন্দর, কুৎসিততম কত কি আছে। তা তুমি যাবে কোন দিকে? এখানে আবার অন্য কথাও আছে, যার যা প্রবণতা। এবং এর সঙ্গে বোধহয় আবার আরও যারা এগিয়েছেন তারা জিন্সের সংস্পর্শ ঘটিয়ে দিয়েছেন, জেনেটিক। এসব তো আলোচনায় যাওয়ার দরকার নেই। আমরা সহজ জগতের সহজ মানুষ, এবং একটি মাত্র মন্ত্র আমাদের, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। এবং আরেকটি কথা বলবো, লিভ এ ফুল লাইফ, পরিপূর্ণ জীবন যাপন করো। একবার এসেছো, বাউল গাইছেন কানের কাছে, এমন মানব জনম আর কি পাবে? মন যা চায় তরায় করো এইভাবে। নমস্কার।